প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন মহারানি দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু। আমরা তো অনেকেই অনেকভাবে চিকেনটা রান্না করে খেয়ে থাকি। তো আজকে আমি চিকেন মহারানি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন পর্যন্ত যারা চিকেন মহারানিটা ট্রাই করেননি, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এই চিকেন মহারানিটা আপনারা রুটি, পরোটা, নান এবং পোলাও এবং বিরিয়ানির সাথে সাদা ভাতের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো এখানে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিব। আর এর জন্য আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি। আপনারা যে কোনো চিকেন দিয়েই এই রেসিপিটা একই প্রসেসিংয়ে আপনারা করে নিতে পারবেন। তো ব্রয়লার চিকেনগুলো আমি রেগুলার পিস করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি। আর এখানে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিব টক দই। আর টক দইটা আমি একটু চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে দিচ্ছি। তো টক দইটা অবশ্যই চেষ্টা করবেন ফেটিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো হবে টক দই ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর এখানে আমার 1 কিলো পরিমাণে চিকেন রয়েছে কেটে ধুয়ে রাখার পর। আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, শাহি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। আর গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ থাকে সেটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন একসঙ্গে করা পেস্ট সেটা দিয়ে দিলাম। আর একটি এলাচি লেবুর মানে একটি দেশি লেবুর পুরাটা রসই এখানে ব্যবহার করেছি। এই লেবুগুলোর ঘ্রাণ অনেক বেশি হয়, এর জন্য এই এলাচ লেবুগুলা দিলে এটার ঘ্রাণটাও খুবই কিন্তু সুন্দর আসে। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এটাকে 30 মিনিটের জন্য আমরা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে আমরা রেখে দিব। আর হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রেও কিন্তু 20 মিনিট আপনারা এই চিকেনটাকে মেখে রেখে দিবেন। তো এদিকে আমরা কিছু মশলা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিলাম প্রায় 6-7টির মতো কাজু। আর এখানে 10-12টির মতো কাঠবাদাম। তো কাঠবাদামটা আমি খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এখানে আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে কিছুটা কুসুম গরম পানি দিয়ে এটাকে 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। এতে করে যখন আমরা এটাকে ব্লেন্ড করব পেস্টটা খুব সুন্দর হবে। এখানে আমরা চিকেন মহারানি রান্না করার জন্য কিছুটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আস্ত ধনিয়া নিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণে। আর আমাদের যে রেগুলার যে জিরা, সেই জিরা 1 চা চামচ পরিমাণে। আর নিয়ে নিব এখানে মৌরি, এটাও 1 চা চামচ পরিমাণে। আর নিয়ে নিব কিছুটা এলাচ। এখানে ছোট এলাচ আমি 7-8টি ব্যবহার করেছি। আর কালো এলাচ যেটা বড় এলাচ সেটা 1টি ব্যবহার করেছি। আর এখানে জয়ত্রী নিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর এখানে শুকনো মরিচ 3টা ব্যবহার করছি। আর দিয়ে দিব জয়ফলের 4 ভাগের 1 ভাগ। তো এগুলো সবগুলো উপকরণ আমি একসঙ্গে করে 1 থেকে 1.5 মিনিট একদমই লো হিটে করে রোস্ট করে নিব। এটা যেন পুড়ে না যায় আর বেশি ভাজা না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর একটি ব্লেন্ডারে জারে দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নিব। একদমই মিক্স করা যাবে না, এটা আধা ভাঙা থাকবে। এই যে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম থাকবে। জাস্ট এরকমই থাকবে। একদম মিক্সড হয়ে গেলে এই মশলা কিন্তু একদমই পারফেক্ট হবে না। তো এখন আমরা এটাকে সাইডে রেখে এই একই জারে আমরা যে আগের থেকে বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামের একটা সুন্দর পেস্ট তৈরি করে নিব। এই যে আমাদের যে চিকেন মহারানি রান্না করার যে সাদা পেস্টটা সেটা তৈরি হয়ে গেছে। এখন এগুলা সবগুলোকে একটি সাইডে রেখে দিব। আর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1/2 কাপ তেল দিয়েছি। আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এটা পেঁয়াজ কুচি না, এটা চপার দিয়ে কেটে দিয়েছি, কিউব করে ছোট ছোট করে কেটে দিয়েছি।
আর এই যে এরকমই যখন নাকি একটু নরম হয়ে আসবে তখন আমাদের ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা, সেই চিকেনটা আমরা এখানে দিয়ে দিব। চিকেনটা কিন্তু অবশ্যই 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তো এটাকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো তেল আর পেঁয়াজের সঙ্গে রান্না করতে থাকবো, নাড়াচাড়া করে, যতক্ষণ না এই চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর এখন কোনো রকম ঢাকনা দিব না, আমরা যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই আমরা এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব আমাদের প্রথম ধাপে। তো এই যে চিকেনগুলো কিন্তু আমাদের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আসলাম। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। টোটাল আমাদের 10 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। তো 10 মিনিট পর আমরা চলে আসলাম। ঢাকনাটা উঠানোর পর আমাদের কিন্তু 50% চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমাদের যে ব্লেন্ড করে রাখা যে সাদা পেস্টটা বাদামের, সেই বাদামের পেস্টটা এখানে পুরাটাই আমি ব্যবহার করছি। এটা যদি আমরা প্রথম অবস্থায় দিতাম তাহলে অনেক সময় পাতিলের নিচে লেগে যেতে পারে। আর এই মশলাগুলো ধাপে ধাপে দিতে হয়, এতে করে চিকেনের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু হালকা একটু আমি এখানে পানিও দিয়ে দিব। আর তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো এই যে একটু পানি দিয়ে দিলাম, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 10 মিনিট পর আবার ফিরে আসছি আমরা। তো এই যে 10 মিনিট পর, এই যে একদমই লো হিটে করে রান্না করেছি। 10 মিনিট পর কিন্তু আমাদের চিকেনগুলো একদমই 90% কুক হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমরা এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি আমি ব্যবহার করলাম। কাসুরি মেথিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে দিব। আর এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবেই রান্না করতে থাকবো। তো 1-2 মিনিট পর আমাদের যে আগের থেকে যে তেলে রাখা যে মশলাটা গুঁড়া করে রেখেছি এই চিকেনটা রান্না করার জন্য, সেখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করছি। আমি যতটুকু মশলা রেডি করেছি সেটা কিন্তু পুরাটা 2 কিলো চিকেনের জন্য। তো আমার এখানে 1 কিলো চিকেন, এর জন্য যতটুকু আমি মশলা তৈরি করেছি তার অর্ধেকটা এখানে আমি ব্যবহার করেছি 3 চা চামচের মতো ওখান থেকে। এখন সব কিছুকে আবারও মিশিয়ে দিব। আর সামান্য একটু, একদমই অল্প একটু পানি দিয়ে দিব এই সব কিছুকে আবারও রান্না করে নেওয়ার জন্য। আপনারা যদি গ্রেভিটা আরেকটু বেশি খেতে চান সেক্ষেত্রে হাফ কাপ বা 1 কাপ পানি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি আমাদের চায়ের কাপের হাফ কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করছি, তেমন একটা বেশি পানি এখানে দিব না। আর আমার এই চিকেনটার গ্রেভিটাও বেশি রাখবো না। তো এখন আমরা আবারও এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করতে থাকবো, গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত আর সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। তো 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট পর এখানে আমি কিছুটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে দিতে পারেন, যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করবেন। কিন্তু চিকেন মহারানিটা আসলে অত একটা ঝাল খায় না, এরকমই ভালো লাগে খেতে। তো এখন আমি এটাকে আরও 2 মিনিট রান্না করছি। তারপর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করতে থাকবো, যতক্ষণ না ধনিয়া পাতাগুলো একটু নরম হয়ে আসে আর সুন্দর একটা গ্রান বের হয় ঠিক ততক্ষণ পর্যন্ত। তো ধনিয়া পাতাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর 1 মিনিট পর আমরা চুলাটাকেও বন্ধ করে দিব। আর এই যে দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে, আর তেলটাও কিন্তু ভেসে আসছে। তো এই যে হয়ে গেল আমাদের চিকেন মহারানি। এটাকে এখন 2 মিনিটের মতো আমি চুলার উপরেই বসিয়ে রাখবো, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি উপভোগ করেন এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করতে আসছেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য। বন্ধুরা, বাংলাদেশের অনেক জায়গাতেই বন্যা হচ্ছে, তো বন্যা কবলিত মানুষের পাশে আমরা যে যেভাবে পারবো অবশ্যই তাদের পাশে যেন দাঁড়াই। তো হয়ে গেল আমাদের চিকেন মহারানী। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।